ইবনে সিনার সামনে গিয়ে একটু সামনে গিয়ে আমার বাম চোখে গুলি লাগে। ডান দিক পিছন থেকে একটা গাড়ি আমাকে মারতেছে, আর বাম দিক থেকে আরেকটা গাড়ি এসে আমার চোখে গুলি করে। যুব দলের সাংগঠনিক সম্পাদক মজিদুর রহমান উমেদ ভাই, আমার আরো 2টা অপারেশনের টাকা খরচ। আমি মোহাম্মদ সাজন আহমদ সাজু। আমি মহানগর ছাত্র দলের একনিষ্ঠ কর্মী, শহীদ জিয়ার আদর্শে আদর্শিত আমার নেত্রী বেগম খালেদা জিয়া এবং তারেক রহমান আমার নেতা। আমি জুলাই আগস্টের আন্দোলনে প্রায় 18 জুলাই থেকে আমি আন্দোলনে ছিলাম। 18 জুলাই থেকে প্রায় 4 তারিখ পর্যন্ত আন্দোলনে আমি ছিলাম। প্রায় 4-5 দিন আমি আহত হয়েছি, গুলি লাগে। গুরুতর আহত হই আমি 4 আগস্ট। সেদিন বেলা 11টার দিকে আমরা বন্দরবাজারে আন্দোলনে যাই। আমাদের মহানগর ইউনিট সহ ভাই ব্রাদার সবাই একসাথে আন্দোলনে যাই। যাওয়ার পরে প্রায় 2 ঘন্টার মতো পুলিশ, আওয়ামী লীগ, ছাত্রলীগ সবার সাথে আমাদের দাওয়া হয় 2 ঘন্টার মতো। পরে আজানের পরে, জোহরের আজানের পরে পুলিশ সাদা সাজোয়াজার নিয়ে আমাদেরকে এলোপাতারি গুলি শুরু করে। প্রায় 70-80 কিলোমিটার স্পিডে গাড়ি আমাদের সামনে দিয়ে আসে। আমরা দৌড় দিতে এক পর্যায়ে ইবনে সিনার সামনে গিয়ে একটু সামনে গিয়ে আমার বাম চোখে গুলি লাগে। ডান দিক পিছন থেকে একটা গাড়ি আমাকে মারতেছে, আর বাম দিক থেকে আরেকটা গাড়ি এসে আমার চোখে গুলি করে। তো চোখে গুলি করার সাথে সাথে আমার চোখ পুরোপুরি অন্ধকার হয়ে যায়। যখন বাম চোখে গুলি লাগে, ডান চোখের এখানেও গুলি লাগছিল। ডান চোখ দিয়ে আমি তখন কিছু দেখতে পাই না। যতটুকু শক্তি ছিল সেটা নিয়ে আমি একটু দৌড় দেওয়ার চেষ্টা করি। তখনই পিছন থেকে গুলি করে পা আমার ঝাঁঝরা করে দেয়। যখন আমি মাটিতে পড়ে যাই, পুলিশ গাড়ি, এই যে একদল ফোর্স ছিল পুলিশ, ওনারা গাড়ি থেকে নেমে আমার পায়ের তলায় গুলি করে। তো যারা আমাকে তুলতেছিল মেডিকেলে নিবে, ওনাদেরকে বলতেছে যে একটা গালি দিয়ে বলতেছে যে একে তুলবে ওকে গুলি করবো। অশ্লীল কিছু গালি দিছিল, গালি দিয়ে বলতেছে যে একে তুলবে, মানে মেডিকেলে নেওয়ার চেষ্টা করবে ওকেই গুলি করবো। তখন আমি সেন্সলেস হয়ে যাই, আমার আর মনে কিছু নাই। যখন আমার জ্ঞান ফিরে তখন আমি দেখি মেডিকেলে আমার কিছু ভাই ব্রাদার ছিল, ওনারা তুলে নেওয়ার সময় ভিডিও করছিল আমার, আমি যখন আহত হই। তো 4 তারিখ ছিলাম আমি ইবনে সিনা হাসপাতালে। 5 তারিখ দুপুরে আমি ঢাকার উদ্দেশ্যে রওনা দিই। ঢাকার উদ্দেশ্যে রওনা দেওয়ার পরে দলীয় সহযোগিতা আমার বিএনপির পক্ষ থেকে, যখন আমি আমাকে সহযোগিতা করেছেন খন্দকার আব্দুল মুক্তাদির সাহেব,